আধার কার্ড, ভোটার কার্ড কিংবা রেশন কার্ড আর চলবে না। হ্যাঁ বন্ধুরা, আগামী মাস থেকে পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে ভোটার ভেরিফিকেশন পদ্ধতি। আর আপনার নামটা যদি ভোটার লিস্টে টিকিয়ে রাখতে চান, তাহলে আধার কার্ড, ভোটার কার্ড বা রেশন কার্ড দিয়ে সেই কাজ কিন্তু হবে না। নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে 11টি নথির কথা। এই 11টি কাগজপত্র যদি আপনার কাছে থাকে, তাহলে আপনি ভোটার লিস্টে নাম টিকিয়ে রাখতে পারবেন, নচেত আপনার নামটাও ভোটার লিস্ট থেকে কাটা পড়ে যাবে। তো বন্ধুরা, ভোটার লিস্টে নাম টিকিয়ে রাখতে কোন 11টি কাগজ লাগবে, কেন আধার কার্ড, ভোটার কার্ড কিংবা রেশন কার্ড চলবে না, বন্ধুরা সেই সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো বন্ধুরা, এখানে দেখুন একটা খবর প্রকাশ হচ্ছে, সেখানে বলা হচ্ছে যে বাংলার জন্য এখন এই বড় আতঙ্ক রয়েছে SIR। এই কাজ কিন্তু ইতিমধ্যে বিহারে হয়ে গেছে এবং বিহারে লাখ লাখ মানুষের নাম এই লিস্ট থেকে বাদ পড়ে গেছে। এখন এই যে বিপদ, সেটা পশ্চিম বাংলার দিকেও আসতে চলেছে। তো বন্ধুরা, অবশ্যই আপনারা জানেন যে আগামী মাস থেকে আমাদের রাজ্যেও কিন্তু এই SIR শুরু হচ্ছে। নির্বাচন কমিশন বলছে যে ভোটার তালিকায় নাম তোলার জন্য বা নাম টিকিয়ে রাখার জন্য, সংশোধনের জন্য আধার কার্ড, রেশন কার্ড কিংবা ভোটার কার্ডের কোনো মূল্য নেই। এই সমস্ত কিছু চলবে না। বিরোধীরা কিন্তু ঘুরপথে বলছে যে মোদী সরকার তাহলে কি NRC করতে চাইছে। আর এই নিয়ে মামলাও হয়েছে সুপ্রিম কোর্টে। সর্বোচ্চ আদালত নির্বাচন কমিশনকে জানিয়ে দিয়েছে যে আধার কার্ড, ভোটার কার্ড বা রেশন কার্ডকে SIR এর নথি হিসাবে বিবেচনা করতে। কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে হলফনামা দিয়ে সুপ্রিম কোর্টকে জানিয়ে দিয়েছে যে ওই সব নথি মানা যাবে না, কারণ ওই সবের কোনোটাই নাগরিকত্বের প্রমাণ নয়। ওইসব নথি খুব সহজেই জাল করা যায়। তো বন্ধুরা, কেন ভোটার কার্ড, আধার কার্ড বা রেশন কার্ডকে মান্যতা দিচ্ছে না নির্বাচন কমিশন, আপনারা সেটা বুঝতেই পারছেন। কারণ নির্বাচন কমিশন বলছেন যে ওই তিনটে নথি নাগরিকত্বের প্রমাণ নয়, ওই তিনটে নথি খুব সহজেই জাল করা যায়, তাই আধার কার্ড, ভোটার কার্ড বা রেশন কার্ডকে মান্যতা দিচ্ছে না। সেক্ষেত্রে কিন্তু 11টি কাগজপত্রকে ওনারা মান্যতা দিচ্ছেন। এখন সাধারণ মানুষের মধ্যে কোনো ধারণাই নেই যে SIR জন্য কোন কোন নথি লাগবে, কোন কোন নথি থাকলে আপনার ভোটার লিস্টে নামটা টিকিয়ে রাখতে পারবেন। তো বন্ধুরা, সেক্ষেত্রে নির্বাচন কমিশনের পক্ষ থেকে 11টি পরিচয়পত্রের কথা বলা হয়েছে। এই 11টি পরিচয়পত্র যদি আপনার কাছে থাকে, তাহলে আপনি কিন্তু ভোটার লিস্টে আপনার নামটা টিকিয়ে রাখতে পারবেন। দেখুন, এখানে বলা হয়েছে যে কোন কোন 11টি নথি থাকলে আপনি আপনার নাম টিকিয়ে রাখতে পারবেন। এখানে দেখুন, নির্বাচন কমিশনের পক্ষ থেকে সেই সমস্ত নথির একটা লিস্ট দিয়ে দেওয়া হয়েছে। প্রথমে 1 নম্বরে বলা হয়েছে সরকারি চাকরিজীবী বা পেনশন প্রাপকদের পরিচয়পত্র, অর্থাৎ যারা কেন্দ্রীয় বা রাজ্য সরকারের বা রাষ্ট্রায়ত্ত সংস্থার যারা কাজ করেন, কর্মী যদি আপনি হন, তাহলে আপনাদের যে ID বা পেনশন পেমেন্টের যে অর্ডার, সেটা দিয়ে আপনি ভোটার ভেরিফিকেশন করতে পারবেন। 2 নম্বর, সরকারি প্রতিষ্ঠান দ্বারা জারি করা পরিচয়পত্র, অর্থাৎ ব্যাংক, ডাকঘর, LIC বা অন্য কোনো রাষ্ট্রীয়ত্ব সংস্থা দ্বারা জারি করা যদি আপনার কাছে কোনো নথি থাকে বা কাগজপত্র থাকে, সেটা দিয়েও ভোটার ভেরিফিকেশন করতে পারবেন। 3 নম্বর, জন্মের শংসাপত্র, অর্থাৎ স্বীকৃত কর্তৃপক্ষ কর্তৃক ইস্যু করা আপনার যদি বার্থ সার্টিফিকেট থাকে, সেটা দিয়েও ভোটার ভেরিফিকেশন করানো যাবে। 4 নম্বর বলা হয়েছে পাসপোর্ট, বৈধ যদি ভারতীয় পাসপোর্ট আপনার কাছে থাকে, সেটা দিয়েও ভোটার ভেরিফিকেশন করিয়ে নিতে পারবেন। 5 নম্বর, শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র, অর্থাৎ কোনো শিক্ষিত বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে আপনি যদি মাধ্যমিক পাস বা উচ্চ মাধ্যমিক পাস বা যে কোনো আপনার শিক্ষাগত যোগ্যতার যদি কোনো সার্টিফিকেট থাকে, সেটা দিয়েও ভোটার ভেরিফিকেশন করানো যাবে। 6 নম্বরে, স্থায়ী বসবাসের বা স্থায়ী বাসিন্দা প্রমাণপত্র, রাজ্য সরকারের কর্তৃপক্ষ দ্বারা জারি করা আপনার কাছে যদি স্থায়ী বসবাসের প্রমাণপত্র থাকে, সেটা দিয়েও ভোটার ভেরিফিকেশন করানো যাবে। 7 নম্বর, বন অধিকারের শংসাপত্র, অর্থাৎ বনভূমি বা অরণ্য অধিকারের সরকারি স্বীকৃত নথি যদি আপনাদের কাছে থাকে, সেটা দিয়েও ভোটার ভেরিফিকেশন করানো যাবে। 8 নম্বর, জাতিগত শংসাপত্র, অর্থাৎ তপশিলি জাতি, তপশিলি উপজাতি, OBC কাস্ট সার্টিফিকেট যদি আপনাদের থাকে, সেটাও কিন্তু চলবে। 9 নম্বর, জাতীয় নাগরিক পঞ্জি, অর্থাৎ NRC অন্তর্ভুক্তি সংক্রান্ত নথি যদি আপনার ক্ষেত্রে প্রযোজ্য হয়, যদি আপনাদের NRCর কোনো কাগজপত্র থাকে, তাহলে সেটা দিয়েও ভোটার ভেরিফিকেশন করানো যাবে। 10 নম্বর, পারিবারিক রেজিস্টার, অর্থাৎ স্থানীয় কর্তৃপক্ষ বা গ্রাম পঞ্চায়েত দ্বারা প্রস্তুত পারিবারিক রেজিস্টার কপি যদি আপনাদের কাছে থাকে, সেটা দিয়েও ভোটার ভেরিফিকেশন করানো যাবে।
11 নম্বর, জমি বা বাড়ির সরকারি বরাদ্দ বা সংক্রান্ত নথি, অর্থাৎ সরকারি প্রকল্প বা দপ্তর থেকে আপনাদের যদি জমির পর্চা থাকে বা ঘরের জন্য আপনি যদি বাড়ি পেয়েছেন সরকারিভাবে, তাহলে তার যে কাগজপত্র সেগুলি দিয়ে আপনি ভোটার ভেরিফিকেশন করে নিতে পারবেন। অর্থাৎ বুঝতেই পারছেন এখানে ভোটার ভেরিফিকেশন করানোর জন্য 11টি কাগজপত্রের কথা বলা হয়েছে। সেক্ষেত্রে আধার কার্ড, ভোটার কার্ড বা রেশন কার্ডকে মান্যতা দিচ্ছে না নির্বাচন কমিশন। তো বন্ধুরা, এই মুহূর্তে যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখলেন অবশ্যই নিচের কমেন্টে জানাবেন এই যে 11টি কাগজপত্রের কথা আপনাদেরকে বলা হলো, এই 11টি কাগজপত্রের মধ্যে আপনার কাছে কোন কাগজটি রয়েছে অবশ্যই নিচের কমেন্টে আপনারা জানিয়ে দেবেন। তো বন্ধুরা, আশা করি বুঝতেই পেরেছেন ভিডিওটি ভালো লাগবে। ভিডিও থেকে আপনি যদি কিছুটা হলেও উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিও নিচে একটি লাইক করে ভিডিওটি জনস্বার্থে সকলের মধ্যে শেয়ার করবেন। আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে টেক ইন্ডিয়া ইউটিউব চ্যানেলের পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং টেক ইন্ডিয়া ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন।